আসলে কি বেঁচে আছেন জেলেনস্কি? জোর গুঞ্জন রটেছে তিনি মারা গেছেন রুশ হামলায়। স্থানীয় সময় শনিবার হঠাৎই ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর একটি খবর। ছড়িয়ে পড়া গুঞ্জনে প্রশ্ন ছিল একটাই, তাহলে কি বড় বিপর্যয় নেমে এলো ইউক্রেনের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে? ইউক্রেনকে নিয়ে যেন রীতিমতো ছেলে খেলায় মত্ত রাশিয়া। ভলোদিমির জেলেনস্কি যখনই রাশিয়ায় আঘাত হানছেন তখনই সেটি কয়েক গুণ গতিতে ফিরিয়ে দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। ড্রোন আর মিসাইলের ভাষায় বলছেন দিবাস্বপ্ন দেখছেন জেলেনস্কি। বাস্তবে যুদ্ধের লাগাম এখনো ধরে রেখেছে রাশিয়া আর কাজে মিল রেখেছেন পুতিন। গেল শনিবার ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে চালিয়েছেন শক্তিশালী গ্লাইড বোমা হামলা, যার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। হামলার খবরটি নিশ্চিত করেছেন সেখানকার গভর্নর। এছাড়াও অঞ্চলটির দিনিপ্র নদীর ওপর থাকা সেতুগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে রুশ বিমান হামলা। এ সময় শহরের মূল সেতু ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, রাশিয়ার জাপোরিজিয়া জলবিদ্যুৎ কেন্দ্র এবং বাঁধকেও করা হয়েছে হামলার লক্ষ্যবস্তু, এমনটাই দাবি করছে ইউক্রেন। যদিও দাবিটির সপক্ষে এখনো মেলেনি কোনো আনুষ্ঠানিক তথ্য। অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রুশ সেনারা। হামলা চালিয়ে ধ্বংস করেছে ইউক্রেনের একটি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র। ধারণা করা হচ্ছে হামলার ঘটনায় ইউক্রেনের ড্রোন অপারেটর এবং তাদের সহায়ক দলের সদস্যরা সহ প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন। ইউক্রেনের দোনেস্ক অঞ্চলেও থেমে নেই পুতিনের সেনাদের সক্রিয়তা। ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনাদের ওপর। জেলেনস্কির মুখে কুলুপ এঁটে দিতে Su-34 ফাইটার বোম্বার যুদ্ধ বিমান থেকে শক্তিশালী FAB-1500 এবং FAB-500 গ্লাইড বোমা নিক্ষেপ করছে রুশ এরোস্পেস ফোর্সেস। আর এর জেরে ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের ড্রোন পরিচালনা ও নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ঘাঁটি এবং স্থাপনা। কোনোভাবেই পুতিনের যুদ্ধ কৌশলের সঙ্গে পেরে উঠছেন না জেলেনস্কি। রাশিয়ার নিক্ষেপ করা ড্রোন আর মিসাইলের আঘাতে ইউক্রেন যেন এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপের নগরীতে। অভিযোগ উঠেছে ইউক্রেনের খার্কিভ শহরের উপকণ্ঠ জ্বলে উঠেছে রুশ ড্রোনের আঘাতে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সংস্থার দাবি হামলাটি হয়েছে শহরটির ডাক বিভাগের টার্মিনালে, যার জেরে সেখানে সূত্রপাত হয় ভয়াবহ অগ্নিকাণ্ডের। আগুন ছড়িয়ে পড়ে 400 বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে থাকা ভবন, কন্টেইনার এবং ট্রাক। এরপরও সেখানে হয়েছে একাধিক রুশ হামলা। তবে রাশিয়ার দাবি লজিস্টিক হাবটির মাধ্যমে পরিবহন করা হচ্ছিল ইউক্রেনীয় সেনাদের জন্য সামরিক রসদ এবং সরঞ্জাম।